বজ্রাঘাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু রায়নায়। পরিবারকে সরকারি সহায়তা, প্রশাসনের পাশে থাকার বার্তা। পূর্ব বর্ধমান জেলার কৃষি নির্ভর অঞ্চলে ফের প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল এক পরিশ্রমী কৃষকের প্রাণ। গত বৃহস্পতিবার 24শে জুলাই পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলা প্রবল বজ্র বর্ষণ এবং বজ্রপাতের ঘটনা গভীর শোকের আবহ তৈরি করে। বজ্রাঘাতের শিকার হয়ে প্রাণ হারান একাধিক ব্যক্তি। তাদের মধ্যে রায়না 2 নম্বর ব্লকের আলমপুর দাসপাড়ার বাসিন্দা সনাতন পাত্র, বয়স 65, অন্যতম। তিনি বৃষ্টি মাথায় করে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন সনাতন পাত্র। হঠাৎ ঘন কালো মেঘে ঢেকে আসে আকাশ, তারপর সজোরে বাজ পড়ে তার ওপর। প্রত্যক্ষদর্শীদের মতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশেপাশের মানুষ দৌড়ে এসে দেখতে পান তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে ছুটে যান রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমউদ্দিন। সঙ্গে ছিলেন মৃতের ছেলে ও অন্যান্য গ্রামবাসীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন তার মৃত্যু হয়েছে অনেক আগেই। ঘটনাটি জানাজানি হতেই গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবার ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। সনাতন পাত্র দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। দিন আনে দিন খাওয়া জীবন তার। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে সংসারে আর্থিক অনিশ্চয়তা এবং মানসিক বিপর্যয় নেমে এসেছে। এই দুঃসময় পাশে দাঁড়ালো রাজ্য সরকার ও প্রশাসন। শনিবার সনাতন পাত্রের বাড়িতে পৌঁছে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে 2 লক্ষ টাকার চেক তুলে দেন রায়না 2 নম্বর ব্লকের ভিডিও অনিশা যশ। সঙ্গে ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পাধারা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমউদ্দিন, স্থানীয় পঞ্চায়েত প্রধান হালিম শেখ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। চেক হস্তান্তর করে বিধায়িকা সম্পাধারা বলেন, এই প্রাকৃতিক বিপর্যয় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। মৃতের পরিবারের পাশে আমরা আছি, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমউদ্দিন বলেন, সনাতন পাত্র খুবই পরিশ্রমী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রশাসনের তরফে যা যা সাহায্য করা যায় আমরা করব। স্থানীয় বাসিন্দারাও সরকারের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তাদের কথায় এমন দুর্দিনে সরকার পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে ভবিষ্যতে যাতে বজ্রপাতে সময় কৃষকেরা সচেতন থাকেন সে বিষয়ে প্রশিক্ষণ ও প্রচার চালানো জরুরি। প্রসঙ্গত পূর্ব বর্ধমান কৃষি প্রধান জেলা হওয়ায় বর্ষাকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা প্রায়শই বজ্রাঘাতের শিকার হন। প্রতি বছরই এমন মর্মান্তিক। খুব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সরকারিভাবে যে এই অনুদান পেলেন, সরকারের উদ্দেশ্যে কি বলবেন? সরকারকেও আমি মমতা ব্যানার্জিকে খুবই অসংখ্য ধন্যবাদ জানাই এই চেকটা দেওয়ার জন্য। খুবই ভালো লাগলো। আপনার নামটা বলুন। আমার নাম বিকাশ পাত্র, বাড়ি এখানে, বাড়ি মাধবদী। আলমপুরে আমাদের গত পরশু দিনে বজ্রপাতে একজন মারা গেছেন। আমরা সেই এসি পাড়াতে আমাদের সনাতন পাত্র মারা গেছেন গত পরশু দিনে। স্বামী স্ত্রী দুজনে মাঠে কাজ করছে, কাজ করা অবস্থাতেই বজ্রপাতে মারা যায়। এই তারই বাড়িতে আমাদের বিপর্যয় মোকাবিলা যে দপ্তর, সেই দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যে প্রত্যেকটা মানুষের পাশে আছেন সেটা এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। এমনি অন্যান্য ক্ষেত্রে ধরুন প্রমাণ পাওয়া যায়। আজকে ধরুন 72 ঘন্টার মধ্যেই সেই চেক 2 লাখ টাকার চেক আজকে কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন। আজকে আমি বিজয় ম্যাডাম বা আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সকলে মিলে, প্রধান সকলে মিলে কিন্তু আমরা সেই চেকটা তুলে দিতে এসেছি। এটা আমার এলাকাতেই মাধবডিহির দাসপাড়াতে গত 3 দিন আগে একটা বজ্রাঘাতে আমাদের এলাকারই মানুষ, খুব গরিব দুস্থ মানুষ, সনাতন পাত্র, তিনি মাঠেতেই মারা গিয়েছিলেন। তা আমাদের কর্মীরা সঙ্গে যে আমাদের এলাকার মানুষ যে তাকে মাঠ থেকে তুলে এনে হসপিটালাইজ করার পরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে তারপরে আমরা সরকারিভাবে যে সিস্টেমগুলো ছিল সেগুলো করে 72 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কারণ এই গরিব মধ্যবিত্ত মানুষের যারা রোজগারের মানুষ তারা চলে গেলে তাদের ফ্যামিলিটার কী অবস্থা সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে রেখেছেন। তার জন্যই আজকে 72 ঘন্টার মধ্যে তার ফ্যামিলির হাতে, তার ছেলে এবং তার স্ত্রীর হাতে 2 লক্ষ টাকা আমাদের বিডিও ম্যাডাম, আমাদের বিধায়িকা ম্যাডাম এবং আমাদের প্রধান, আমাদের এলাকার প্রত্যেকটা যারা জনগণের যারা সেবক তারা সঙ্গে এসে আজকে এটা দিয়ে গেলেন।